গাছের গোড়ায় নিয়ে যায়, আর কিছু চাইবে না তো। বান্দা বলে, না মালিক, যদি ওই গাছের গোড়ায় পৌঁছে দাও, এরপরে আমার আর কোনো আশা নেই, কোনো আকাঙ্ক্ষা নাই, কিছুই চাইবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যাও, তোমাকে আমি শক্তি দিলাম, ওই গাছের গোড়ায় চলে যাও। বান্দা গাছের গোড়ায় যাবে, সেখান থেকে বান্দা ছায়া গ্রহণ করবে। এরপরে বান্দা সেখান থেকে ঝর্ণার পানি পান করবে। এরপরে বান্দা আরো সামনে একটা গাছ দেখতে পাবে। বান্দা বলবে, আল্লাহ, ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের কাছে আমাকে পৌঁছে দাও। আমি তোমার কাছে বলতেছি, আর কিছুই চাবো না। আল্লাহ বলবেন, বান্দা কিছুই চাবে না তো? বান্দা বলে, না মালিক, আমার শেষ চাওয়া যদি আমাকে ওই গাছের গোড়ায় পৌঁছে দাও, আমি বলতেছি আর তোমার কাছে কিছুই চাইবো না। আল্লাহ তাআলা বলেন, যা বান্দা, তোমাকে ওই গাছের গোড়ায় পৌঁছে দিলাম। বলেন সুবহানাল্লাহ। বান্দা ওখান থেকে গাছের গোড়ায় যাবে। এরপর আল্লাহর বান্দার চোখের সামনে পড়বে জান্নাতের দরজা। আল্লাহর বান্দা জান্নাতের দরজার সামনে দেখবে একটা গাছ দেখা যায়। আল্লাহর বান্দা বলবে, মালিক, এত সুন্দর একটা গাছ দেখা যায়, তোমার কাছে আল্লাহ বলতেছি, শেষ চাওয়া আর চাইবো না, আমাকে ওই জান্নাতের যে একটা গাছ দেখা যায়, ওই গাছের কাছে আমাকে পৌঁছে দাও। আল্লাহ বলবেন, বান্দা, তুমি তো বারবার বলতেছো। বান্দা বলে, মালিক, শেষ চাওয়া আর চাবো না, ওই গাছটার কাছে তুমি আমাকে পৌঁছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা বান্দা, আমি ওই গাছের কাছে পৌঁছে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন ওই গাছের কাছে যাবে, জান্নাতের দিকে যাবে, এমন সময় বান্দা জান্নাতের ভিতর জান্নাতীদের কথা শুনতে পেলে বলেন সুবহানাল্লাহ। জান্নাতীদের কথা হবে মিষ্টি। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমা ইল্লা কিল্লান সালামান সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জান্নাতি হবে, যারা জান্নাতে যাবে, জান্নাতের মধ্যে কোনো ফাহিশা কথা থাকবে না, কোনো ময়লা কথা থাকবে না, কোনো গীবত থাকবে না, শিরক থাকবে না, দুনিয়ার মতো নয়, কোনো গালিগালাজ থাকবে না। বলে থাকবে না, সেখানে কোনো ফাহিশা কথা থাকবে না, গীবত থাকবে না, শিরক থাকবে না। কি থাকবে? ইল্লা কিল্লান সালামান সালাম। সেখানে কথাই হবে একমাত্র শুধু সালাম আর সালাম, শান্তি আর শান্তি। জান্নাতের ভিতরে কোনো ফাহিশা কথা নেই। দুনিয়ায় তো ফাহিশা কথা ভরপুর, কিন্তু জান্নাতের ভিতরে যারা যাবে, এরা ফাহিশা কথা কোনোদিন জানবে না। বলে ঠিক কিনা? শুধু সেখানে সালাম, সবার উপরে শান্তি বর্ষিত, সবার উপরে থাকবে ইল্লা কিল্লান সালামান সালাম। আল্লাহর বান্দা জান্নাতীদের কথা শুনতে পাবে। এবার আল্লাহর বান্দা বলবে, মালিক, জাহান্নাম থেকে তুমি জান্নাত পর্যন্ত নিয়ে আসছো, এবার চাই তুমি আমাকে জান্নাতে পৌঁছায়া দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, তুমি তো শুধু জান্নাত চাইতেছো, আমি যদি তোমাকে শুধু দুনিয়া নয়,
তোমাকে দিয়েছি। আজকে বান্দা আমি